কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে, এরা কারা আসলে? এরা কি ডক্টর ইউনূস সাহেব? এরা কি ভিতরে থাকা আপনাদের লোক, বিএনপির লোক, সেনাবাহিনী, তারা কারা আসলে? মানে ইফ দেয়ার ইজ এন ইঞ্জিনিয়ারিং। এখন ওরকম স্পেসিফিক্যালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস লাগবে। হুম হুম কিছু জিনিস আছে বলা যায় করা যায় না, হুম হুম কিছু জিনিস আছে করা যায় বলা যায় না, হুম কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না। ওকে এটা সমাজের কথা আমি বলতেছি, হুম আমার বিষয়টা ভিন্ন। হুম তো এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না। হুম এই দুইটা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন, হুম হুম সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন। হুম এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না। দেখেন, এই 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং হলো, হুম সেই ইঞ্জিনিয়ারিং এর পরে এরশাদ সাহেব হাটে হাড়ি ভেঙে দিলেন একবার সংসদের ভিতরে। হুম উনি বলেন যে মাননীয় সংসদ সদস্য কিন্তু ভুলে যাবেন না আমরা কিভাবে এই সংসদে এসেছি, হুম কার হাত ধরে এসেছি, সবকিছু জনগণের ভোট নয়, এটা উনি বলে দিলেন একদম হুম খোলামেলা। হুম উনি মাঝে মাঝে এগুলো বলে দিতেন। একসময় বলছিলেন যে এখন আমরা এমন এক জনপদে বসবাস করছি, ঘরে থাকলে খুন আর বাইরে গেলে গুম। হুম এই শব্দটা কিন্তু উনি বলেছিলেন। হুম এবং সেই সরকারের অংশ, বিরোধী দল তবে- সরকারের অংশ, মানে সেই অবস্থায় তিনি বলেছিলেন। আমাদের ধারণা হুম। যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, একদিন কি একজন বলে ফেলবে, এবং আপনারা জেনে ফেলবেন। যদি কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে, এরা কারা আসলে? এরা কি ডক্টর ইউনূস সাহেব? এরা কি ভিতরে থাকা আপনাদের লোক, বিএনপির লোক, সেনাবাহিনী, তারা কারা আসলে? মানে ইফ দেয়ার ইজ এন ইঞ্জিনিয়ারিং। এখন ওরকম স্পেসিফিক্যালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস লাগবে। হুম হুম কিছু জিনিস আছে বলা যায় করা যায় না, হুম হুম কিছু জিনিস আছে করা যায় বলা যায় না, হুম কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না। ওকে এটা সমাজের কথা আমি বলতেছি, হুম। আমার বিষয়টা ভিন্ন। হুম তো এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না। হুম এই দুইটা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন, হুম হুম সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন। হুম এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না। দেখেন, এই 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং হলো, হুম সেই ইঞ্জিনিয়ারিং এর পরে এরশাদ সাহেব হাটে হাড়ি ভেঙে দিলেন একবার সংসদের ভিতরে। হুম উনি বলেন যে মাননীয় সংসদ সদস্য কিন্তু ভুলে যাবেন না আমরা কিভাবে এই সংসদে এসেছি, হুম কার হাত ধরে এসেছি, সবকিছু জনগণের ভোট নয়, এটা উনি বলে দিলেন একদম হুম। খোলামেলা। হুম উনি মাঝে মাঝে এগুলো বলে দিতেন। একসময় বলছিলেন যে এখন আমরা এমন এক জনপদে বসবাস করছি, ঘরে থাকলে খুন আর বাইরে গেলে গুম। হুম এই শব্দটা কিন্তু উনি বলেছিলেন। হুম। এবং সেই সরকারের অংশ, বিরোধী দল তবে- সরকারের অংশ, মানে সেই অবস্থায় তিনি বলেছিলেন। আমাদের ধারণা হুম। যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, একদিন কি একজন বলে ফেলবে, এবং আপনারা জেনে ফেলবেন।